এসএসসি পরীক্ষার্থী 2025-এ যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের জন্য রইল গভীর সমবেদনা এবং যারা কৃতকার্য হয়েছে তাদের জন্য রইল শুভকামনা। মূলত আমাদের সমাজের এমন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে যেসব শিক্ষার্থী ফেল করে তারা যেন মহা গুরুতর একটা অপরাধ করে ফেলেছে, যে অপরাধের কোনো ক্ষমাই নেই। যারা ভালো রেজাল্ট করেছি আমরা তাদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে নাচ গান এবং পুরো মহল্লা মাতিয়ে রাখি। অপর পক্ষে যেসব শিক্ষার্থী ফেল করেছি আমরা তাদের খোঁজ খবরটা পর্যন্ত নেই না, এমনকি প্রতিষ্ঠান থেকে খোঁজ খবর নেয় না। যেসব শিক্ষক বাসায় টিউশনি করিয়েছেন সেসব শিক্ষকও একবারের জন্য তাদের খোঁজ খবর নেয় না। তো মূলত এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ এই সময়টাতে অনেক শিক্ষার্থী দেখা যায় পারিবারিকভাবে শারীরিক এবং মানসিক টর্চারের শিকার হয় শুধুমাত্র ফেল করার কারণে। এবং শুধু তাই নয়, এই টর্চারের কারণেই এবং মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। তো আমরা যদি কৃতকার্য শিক্ষার্থীর পাশাপাশি অকৃতকার্য শিক্ষার্থীর বাসায় যাই এবং তাদেরকে যদি সান্ত্বনা দিই, তাদেরকে যদি ভালোভাবে বুঝাই যে পাস ফেল হার জিত এটা জীবনের একটা অংশ, এটা মানব জীবনে থাকবেই, এটা তেমন কিছুই না, পরবর্তী বছর ভালোভাবে প্রিপারেশন নাও এবং আরও ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসো, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে এই যে আত্মহত্যার প্রবণতাটা এটা কিন্তু কমে যাবে এবং একদম থাকবেই না। কিন্তু আমরা সেদিকে যাই না। আমরা মনে করি যে যারা ফেল করছে এরা স্টুডেন্টের কাতারেই পড়ে না। আসলে প্রতিটা স্টুডেন্টই কিন্তু চায় যে সে পাস করুক, সেটা দুর্বল স্টুডেন্ট হোক, অমনোযোগী স্টুডেন্ট হোক, সে যতই দুষ্ট হোক, দেখা যায় যে যতই অমনোযোগী স্টুডেন্ট হোক সে কিন্তু এটা চায় অন্তত যে পড়ালেখা ভালোভাবে না করলেও সে চায় যে সে পরীক্ষায় পাস করুক। তো এই যে তার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা পূরণ না হয় সে কিন্তু এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছে। তো তার উপরে দেখা যায় কাটা ঘায়ে নুনের সেটা, নিজের পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার তো খোঁচা দেওয়ামূলক কথা আছেই। তো এসব কিছু মিলিয়ে প্রতিষ্ঠান থেকেও দেখা যায় কোনো খোঁজখবর নেওয়া হয় না, লজ্জায় যে আমার প্রতিষ্ঠানে পড়েছে, আমি তাকে কি করে ফোন দেব, তার বাসায় কীভাবে যাব। আসলে আমি মনে করি যে না, এই দ্বিধাদ্বন্দ্ব না করে তার বাসায় যাওয়া উচিত। অন্তত প্রতিষ্ঠান থেকে ফেলকৃত স্টুডেন্টদের বাসায় আগে যাওয়া উচিত, যে আমরা যথেষ্ট চেষ্টা করছি, আপনার ছেলেও যথেষ্ট চেষ্টা করেছে, সে পাশ করতে পারে নাই, এটা তার তকদিরে ছিল, আল্লাহ তকদিরে যা লিখে রেখেছে সেটাই ঘটেছে। সো পরবর্তী বছর আবারও ভালো প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষায় অংশগ্রহণ করুক। তাহলে দেখা যাবে যে ওই পরিবারটাও কিন্তু সান্ত্বনা পায় এবং পরিবারটাও কিন্তু শান্ত হয়, আর ওই স্টুডেন্টটাও আত্মহত্যা থেকে বেঁচে যায়। তো আমরা সেটা না করে আমরা তার বিপরীতে করি, আমরা ওই স্টুডেন্টগুলোকে দেখলেও এড়িয়ে চলি এবং অনেকেই দেখা যায় নাক সিটকাই এবং তাদেরকে টিটকারি মেরে কথা বলি। তো আসলে এটা মোটেও উচিত না। এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে।